বাংলাদেশের মানুষ বুঝে গেছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া আর মানবতার মুক্তি নেই। আপোষ নয়, আদর্শের পথে অবিচল এক নাম ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। তিনি শুধু একজন জাতীয় রাজনীতিবিদ নয়, বরং একজন নিবেদিত সমাজসেবক, যিনি বিশ্বাস করেন রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণ ও সমাজ পরিবর্তনের অন্যতম এক মাধ্যম। এলাকার মানুষের যে কোনো বিপদ আপদ, দুর্যোগ কিংবা সংকটে তিনি হয়ে উঠেছেন ভরসার প্রতীক। লক্ষ্মীপুর ৩ আসনের মানুষের সঙ্গে গড়ে তুলেছেন এক নিবিড় সম্পর্ক, যা শুধু রাজনীতির নয়, মানবিক দায়িত্ববোধেরও এক অনন্য উদাহরণ। নিজ এলাকার মানুষের জন্য তিনি ধারাবাহিকভাবে পরিচালনা করে যাচ্ছেন নানা সেবামূলক কার্যক্রম। রমজানে ইফতার মাহফিল আয়োজন, অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ উপহার বিতরণ সহ বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে তিনি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন উৎসবের আনন্দ। এছাড়াও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা, গৃহহীনদের জন্য ঢেউটিন বিতরণ এবং ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানিয়ে এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে উপহার প্রদান করেছেন। এছাড়াও এতিমখানার শিশুদের মাঝেও পোশাক বিতরণ করেছেন। গণসংযোগের মাধ্যমে মানুষের পাশে থেকেছেন নিবিড়ভাবে। অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে পশু পাখি বিতরণ করেছেন, শীতার্তদের মাঝে চাদর বিতরণ করেছেন এবং দুর্ঘটনায় খবর পেয়ে সরাসরি ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। স্বাস্থ্যসেবার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন, এলাকার উন্নয়নে সড়ক সংস্কার ও রোড পরিদর্শনের মতো কাজেও তিনি রেখেছেন সক্রিয় ভূমিকা। ডক্টর মোহাম্মদ রেজাউল করিম মনে করেন, রাজনীতি শুধু ক্ষমতার পথ নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর এক আমৃত্যু অঙ্গীকার। বন্যার সময় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি শুধু ত্রাণ নয়, মানসিক সহায়তাও দিয়েছেন। নিজ কাঁধে ত্রাণ বহন করে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরপরই রমজানকে ঘিরে বৃহৎ পরিসরে ফুড প্যাকেট বিতরণ করেছেন। যুব সমাজের উন্নয়নেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। বিভিন্ন ক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে তরুণদের উৎসাহিত করেছেন, তাদের মাঝে ধর্মীয় গ্রন্থ কোরআন মাজিদ বিতরণ করেছেন এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিয়েছেন। এই ধারাবাহিক কার্যক্রমগুলো প্রমাণ করে মানুষের পাশে থাকা তার অঙ্গীকার আর জনসেবাই তার ব্রত। জনকল্যাণের এই পথেই তিনি এগিয়ে চলেছেন নিরলসভাবে, বিনিময়ে কোনো প্রতিদান নয়। ডক্টর রেজাউল করিম মনে করেন, শুধু মানুষের দোয়া আর ভালোবাসাই বড় প্রাপ্তি।